জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি রুমা, সকলকে স্বাগত জানাই আজকের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনারা কি জানেন ভোরবেলায় ঘুম থেকে ওঠার পর প্রথম 10 মিনিট আপনার পুরো দিনের ভাগ্য ঠিক করে দেয়? হ্যাঁ, আমরা অনেকেই চোখ খুলেই মোবাইল হাতে নেই, কিন্তু আমি একটা জিনিস কখনই করি না। আমি বিছানায় বসেই প্রথমে 2 হাত জোর করি, আমার ইষ্ট দেবতাকে প্রণাম করি, তারপর মনে মনে সূর্যদেবকে ডাকি, হে সূর্যদেব, আজকে দিনটা তোমার আশীর্বাদে যেন ভালো কাটুক। বিছানায় বসেই কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে নাম জপি। তখনও আমি মাটিতে পা দিই না, কারণ বড়রা বলেন দিনের শুরুটা যদি ভক্তি দিয়ে হয় অশুভ শক্তি কাছে আসে না। তারপর পাশে থাকাই আমার ছেলেটা ঘুমোচ্ছে, আলতো করে ওর কোপলে চুমু খাই, একটু আদর করে মনে মনে ভাবি সংসারে আসল ধন তো এরাই। তারপর মাটিতে নামার আগে হাত দিয়ে মাটি ছুঁয়ে প্রণাম করি, মা পৃথিবী, আজ সারা দিন তোমার উপর চলবো, আমাকে ক্ষমা করো। তারপর একে একে ঘরের সব লাইট জ্বালাই, অন্ধকার যেন এক মুহূর্তে সরে যায়। আমি বিশ্বাস করি আলো জ্বালানো মানে শুধু বিদ্যুৎ নয়, ইতিবাচক শক্তিকে আমন্ত্রণ করা। তারপর শুরু হয় আমার সকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, ঝাড়ু। অনেকে ভাবেন এটা শুধু পরিষ্কার করা, কিন্তু আমি যখনই ঝাড়ু দিই মনে মনে বলি ঘরের ধুলো যেমন বেরিয়ে যায়, তেমনি সব অশান্তি আর অশুভ শক্তিও বেরিয়ে যাক। দরজা জানালা খুলে দেই, মেঝে মুছি, পরিষ্কার জল দিয়ে দোর গোড়ায় জল ছিটাই, কারণ শাস্ত্রে বলা আছে গৃহলক্ষ্মী প্রথমে প্রবেশ করেন দরজা দিয়েই। তারপর আমি ছাদে যাই, সকালে ঠান্ডা হাওয়া, নরম সূর্যের আলো, মনটা শান্ত হয়ে যায়। সেখানে গিয়ে তুলসী পাতার ফুল তুলি, তুলসীর সামনে দাঁড়িয়ে প্রণাম করি, তুলসী দেবী, আজকে পুজোর জন্য তোমার পাতা নিচ্ছি, আমার সংসার রক্ষা করো। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই বিশেষ আয়োজন, আজ লক্ষ্মীবার বলে কথা। আজ আমি লক্ষ্মী ঘট বসাবো, গোপালকে স্নান করিয়ে নতুন জামা পরাবো, আর লক্ষ্মীনারায়ণকে একসাথে পুজো করব। কিন্তু কেন লক্ষ্মীকে একা নয়, নারায়ণের শাখা রাখা হয়? কেন বৃহস্পতিবারে কিছু নিয়ম মানা খুব জরুরি, আর গৃহলক্ষ্মীকে স্থায়ী রাখতে আসলে কি করতে হয়, সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। জয় লক্ষ্মীনারায়ণ। বন্ধুরা, তারপর সর্বপ্রথম কাজ থেকে আমার আসনে গিয়ে প্রথমেই আমার গোপাল সোনাকে ঘুম থেকে উঠাই। আমার কাছে উনি শুধু ঠাকুর নন, একদম নিজের ছেলের মতো। আস্তে আস্তে করি বলি, ঘুম থেকে উঠো, সকাল হয়ে গেছে। তারপর খুব যত্ন করে ওনাকে আদর করি, পা হাত টিপে দিই, তারপর আসনে বসিয়ে মুখ হাত পুছে দিই। আর রোজ স্নান করাতে হয় না, যেহেতু ঠান্ডা এখনও অল্প অল্প আছে, তার জন্য রোজ না স্নান করালেও পরিষ্কার গঙ্গার জল দিয়ে একটু মুখ মুছে দিই, তারপর জামা পরিয়ে দিই। তারপর শুরু হয় এই যে ঠাকুরের বাসন মাজা। এই যে সব পেতলের বাসন নিয়েছি, সবগুলি মাজতে তো অনেকটাই পরিশ্রম হয়, কারণ রোজই মাজতে হয়। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো ভাবলাম আজকে গোপাল সোনাকে স্নান করিয়ে দেব। সপ্তাহে 3-4 দিন করাই, 2-3 দিন বাদ যায়, কারণ এখন ঠান্ডা কমেনি, হালকা ঠান্ডা আছে। আর প্রথমে ভালো করে অগুর জল মিশিয়ে তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে সোনাকে একদম রেডি করে দিই। আমি সত্যি বলছি, যখন আমি গোপালকে সাজাই না, মনে হয় যেন নিজের সন্তানকে স্কুলে পাঠানোর আগে তৈরি করছি। ওনাকে আদর করি, মিষ্টি কথা বলি, কারণ ভক্তি মানে শুধু নিয়ম নয়, ভালোবাসাও। কিন্তু তার আগেও ভাবতে হবে উনি আমাদের প্রভু। তো তার জন্যই সব নিয়ম কানুন মেনেই ওদের পূজা করার চেষ্টা করি। আর কাদের কাদের ঘরে গোপাল আছে, যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার গোপাল সোনা কিন্তু সাজতে খুব ভালোবাসে। আর যে মুকুটটা একটু বড় হয়ে গেছে বলে উনি বারবার ফেলে দেয়, তার জন্য ওটা একটু কমই পরিয়ে রাখি, একটু পরিয়ে জাস্ট আবার একটু পরে খুলে দিই। আর আমার সোনা কিন্তু পারফিউম মাখতে খুব পছন্দ করে। আমার সোনার কিন্তু অনেক লীলা হচ্ছে ঘরের মধ্যে। তো তোমরা যদি দেখতে চাও বা শুনতে চাও অবশ্যই আমাকে বলবে, আমি বলবো। এই যে দেখতে পাচ্ছ, পারফিউম নিয়েও লীলা হয়েছে, দুধ নিয়েও লীলা হয়েছে, ইভেন আরও অনেক কিছু লীলা করছে। আর এই যে আমার সোনা রেডি হয়ে গেছে, তো সোনাকে বসিয়ে দিলাম, কি সুন্দর লাগছে দেখতে। তো একে একে সব ঠাকুরের মুখ মুছিয়ে দিচ্ছি। এটা রোজই করি আমি, সব ঠাকুরকে রোজই পরিষ্কার করি, যেহেতু আজকে বৃহস্পতিবার, তার জন্য একটু আলাদাভাবে একটু বেশি করেই করা হচ্ছে। আসনগুলিও পরিষ্কার করে নিলাম। আর আজকে লক্ষ্মী নারায়ণকে প্রথমে বাইরে বসিয়েছিলাম, তো চিন্তা করলাম ওনারা কেন বাইরে থাকবে, উনিও তো ভগবান। তার জন্যই লক্ষ্মীনারায়ণকে আজকে ভিতরে স্থাপন করলাম। তো আসনটাকে এরকম খালি খালি লাগছে। তো আজকে লক্ষ্মীর ঘট বসাবো, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমি এই নিয়ে সপ্তাহে 2 দিন হয়েছে মানে বসিয়েছি। তো গত সপ্তাহে তোমাদের দাদা ভাই পুজো করেছিলেন, তো উনি বসিয়েছিলেন, আর আজকে আমি বসাবো। আর প্রথম দিন আমিই বসিয়েছিলাম, তো তার জন্য ভিডিওটা তোমরা দেখেছো অবশ্যই। তার জন্য কতটা ভুল ভ্রান্তি হয়েছে আমি বুঝতে পেরেছি পরে।
তো যাই হোক, দেখেন লক্ষ্মী ঘটের মধ্যে দিয়ে দিচ্ছি, একে একে সব জিনিসপত্র দিয়েছি। অর্থকী, তারপর দিয়েছি সিঁদুরে ফুটা আগিয়ে দিয়ে দিয়েছি, তারপরে একটা কয়েন দিয়েছি, একটা পয়সা দিয়েছি, একটা কড়ি দিয়েছি। আর এই যে পঞ্চপল্লব, এখানে পঞ্চপল্লব নয়, এখানে 7টা পাতা আছে, তো পঞ্চপল্লব বা 7টা পাতা যুক্ত মানে বেজুর দেওয়া যায়। তো যেহেতু পাতাগুলি খুবই সুন্দর ছিল, এগুলি মা এনে দিয়েছিল সকালবেলায়, তো এগুলো দিয়ে দিয়েছি। আর যে এটা কিনেছিলাম, এটা এখন পর্যন্ত ইউজ করিনি আমি, এটাও পঞ্চপাণ্ডবী মানে পেতলের। তো এটা দিলে না একদম সুন্দরভাবে সেট হয়, তার জন্য দিয়ে দিয়েছি। তো আমি আজকে ঘরে কলা ছিল বলে ঘটের মধ্যে কলাটাও দিলাম। যারা কলা দিতে পারবে না, তারা অর্থকী অবশ্যই দিয়ে দেবে, মানে একটা ফল দিতে হয় ঘটের মধ্যে। তো এখানে দিয়ে দিয়েছি দুব্ব, আর এখানে যে ঘরটা যে রাখবো মানে যেটার মধ্যে স্থাপন করব, এটার মধ্যে সিঁদুরের 5টা ফুটা দিয়ে দিলাম, আর এখানে দুব্ব দিয়ে দিলাম, তারপর ধান দিয়ে দেব। দিয়ে আজকে ঘরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছি। তো আমাদের ফুল টুল সব বাইরে থেকে কিনে আনা হয়, আর যা আছে ঘরের মধ্যে তা আমি তুলে নেব ছাদের থেকে, তোমরা দেখতে পাবে। আর এখানে যে লক্ষ্মীর যে ঘরটা, ঘর বলতে ঝাঁপিটা, তো ঝাঁপি আমাদের এখানে পাওয়া যায় না, বাঁশের ঝাঁপিগুলি। তো সেটার জন্য আমি এটাই নিলাম, পিতলের একটা ছোট্ট একটা, যেহেতু জায়গাও কম। আর এখানে দেখতে পাচ্ছ নয়নতারা ফুলগুলি খুব সুন্দরভাবে ফুটে রয়েছে আমার বাগানে। আর যেহেতু ঠান্ডার দিন না, তার জন্য এখনও ঠিকঠাকভাবে ফুল ফুটছে না, মানে কিনেই আনতে হচ্ছে। তো এখানে দিয়ে দিচ্ছি পান সুপুরি, তো এগুলি ঘটিয়ে দিয়ে দেব। আর ঘটের মধ্যে পান সুপুরি দিতে হয়, তো সুপুরি না দিলেও চলে, কলা দিলেও চলে বা অর্থকে দিলেও চলে, যেহেতু ছিল আমার কাছে সবগুলি, তো সবগুলি দিয়ে দিলাম। আর বাজার থেকে ফুল কিনতে মানে আনতে যাওয়া হয়ে গেছে, তো ওগুলি আসলে সবগুলি ঘট আবার সুন্দর করে সাজিয়ে দেব। তো এখানে ঘরের যেগুলি ফুল ছিল সেগুলি দিয়ে দিলাম। আর তোমরা কিভাবে ঘটের মানে লক্ষ্মী ঘট স্থাপন করো অবশ্যই আমাকে জানাবে। বন্ধুরা, আজ আমি তোমাদের বলবো আমি লক্ষ্মীনারায়ণ কেন একসাথে স্থাপন করেছি। আজ আমি লক্ষ্মীনারায়ণ কিন্তু একসাথে স্থাপন করেছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করেন কেন একসাথে রাখি, ইভেন আমার বাড়িতেও জিজ্ঞেস করেন, কারণ শাস্ত্রে বলা হয়েছে যেখানে নারায়ণ আছেন সেখানে লক্ষ্মী স্থায়ী হন। শুধু লক্ষ্মীকে ডাকলে আসেন না, কারণ তিনি চঞ্চলা অর্থাৎ স্থির থাকেন না, কিন্তু নারায়ণের সাথে থাকলে তিনি গৃহে স্থায়ী হন। লক্ষ্মী ও বিষ্ণু একসাথে পুজো করলে সংসারে ধন, শান্তি ও সুরক্ষা আসে। তিনটাই আছে, তাই আমি দুজনকে একসাথে রেখেই পূজা করি। পুজোর সময় কী কী দিয়েছি সেটাও বলি। আমি প্রথমে প্রদীপ জ্বালিয়েছি, সম্ভব হলে ঘিয়ের প্রদীপ, তারপর ধূপ, ফুল, তুলসী পাতা নারায়ণের জন্য, মিষ্টি বা ফল। বৃহস্পতিবারে কলা দেওয়া খুব শুভ বলে ধরা হয়, যেটা আমি দিয়েছি। এছাড়াও যদি পারো একটু খিচুড়ি বা সাদা ভাত নৈবেদ্য দিলেও খুব ভালো। বন্ধুরা, আমি আপনাদের কাছে আজকে বলবো লক্ষ্মীবারে আমি কি কি নিয়ম মানি। যেমন ধরো, আজ আমি ঝগড়া করি না, কারোর সম্পর্কে খারাপ কথা বলি না, বাড়ি ঝাড়ু দিলে সূর্য ডোবার পর দেই না, কারণ বিশ্বাস করা হয় সন্ধ্যার পর ঝাড়ু দিলে মা লক্ষ্মী রুষ্ট হন। বাড়ি পরিষ্কার রাখা খুব জরুরি, মা লক্ষ্মী নোংরা জায়গায় থাকেন না, তাই সকালেই ঘর মুছে ঠাকুর ঘর পরিষ্কার করে তারপর পুজো করি। এটা আমার রোজকার কাজ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা জানো তো কি, বৃহস্পতিবার চুল ধোয়া বা নখ কাটা আমি এড়িয়ে চলি, কারণ আমাদের বড়রা বলেন এতে গৃহলক্ষ্মীর অশুভ হয়। আমি চুল ধোয়া বলতে চুলে শ্যাম্পু করার কথা বলছি। লক্ষ্মীশ্রী বজায় রাখতে আমি কিছু কিছু ছোট নিয়ম মানি, চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। বাড়ির উত্তর পূর্ব কোণ পরিষ্কার রাখি, প্রতিদিন অত্যন্ত একটি প্রদীপ জ্বালাই, বাড়িতে ভাঙ্গা বাসন বা ভাঙ্গা মূর্তি রাখি না, এবং সম্ভব হলে প্রতি বৃহস্পতিবার গরিব কাউকে কিছু দান করি, অল্প হলেও, যার যতটুকু সামর্থ্য। কারণ দান না করলে লক্ষ্মী টেকে না, শুধু সঞ্চয় করলে হয় না, ভাগ করতেও জানতে হয়। আমি একটা কথা খুব বিশ্বাস করি, মা লক্ষ্মী শুধু টাকা পয়সা নন, শান্তি, সন্তুষ্টি, সুস্থতা এগুলিও লক্ষ্মীর রূপ। তাই পুজো করার সময় শুধু বলি না আমাকে ধন দাও, আমি বলি আমার ঘরে শান্তি দাও, অন্ন দাও, সবার মঙ্গল করো, আর অতটুকু সামর্থ্য দাও যেন তোমার সেবা আমি করতে পারি। গোপালকে পাশে রেখে লক্ষ্মীনারায়ণের সামনে রেখে যখন আরতি করি, তখন মনে হয় পুরা ঘরটা পবিত্র হয়ে গেছে। এভাবে যদি মন থেকে ভালোবাসা দিয়ে নিয়ম মেনে পূজা করা যায়, তাহলে সত্যি গৃহে লক্ষ্মী স্থায়ী হয়। শেষে একটা ছোট্ট কথা, পূজার আসল শক্তি নিয়মে নয়, ভক্তিতে। আপনি যদি আন্তরিক হন, মা লক্ষ্মী নিজেই আপনার ঘরে আসবেন। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ, জয় গোপাল।